আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রুই বেগুনের ঝাল করব। তো রেসিপিটা শুরু করছি। দেখুন, প্রথমে এই যে নুন আর হলুদ দিয়ে আমি এটা মেখে নেব। মাছটা এই যে আমি কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলো কিনা দেখছি, একটু গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো আমি এরকম করে ভেজে নিব। বেশি ভাজবো না, টাটকা মাছ তো। দেখুন বন্ধুরা, এইরকম করে ভেজে নিচ্ছি মাছগুলো। এরকম করে বাদবাকি মাছগুলো আবারও আমি ভেজে দেব। এইরকম করে সব বাদবাকি মাছগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, ওই মাছের তেলেতেই এবার বেগুনগুলো আমি এক একটা করে ভেজে নিব। কেন, রুই রুই বেগুনের ঝাল বলে কথা, বেগুন তো দিতেই হবে। আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। এই যে বন্ধুরা, বেগুনগুলো একবার উল্টে দিব এমন করে। এক পিঠটা হয়ে গেছে। উল্টে দিয়ে ভেজে নিব। এই যে বেগুন ভাজাগুলো আবার আমি তুলে নিব এবার। একটা বেগুন উঠতে চায় না বন্ধুরা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো এই তেলেতে, আর তেল দিব না বেশি। পেঁয়াজটা লেড়ে লাল করে নিব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি টমেটোগুলো আবার দিয়ে দিব।
টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম। দিয়ে একটু লবণ দিয়ে দিব। টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। এই যে বন্ধুরা, মিনিট 5 বন্ধ রেখেছিলাম, টমেটোগুলো দিয়েছিলাম। কত পানি বেরিয়েছে দেখো। টমেটোগুলো গলে গেছে প্রায়। আমি এবার একটা একটা করে মশলা দিয়ে দিব। এই যে হলুদ, লঙ্কা, জিরে দিয়ে মশলাগুলো দিয়ে বন্ধুরা এই যে আমি এবার কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়া হয়ে গেলেই জানবেন বন্ধুরা কষা হয়ে গেছে। এই যে বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে গেছে, মানে মশলা কষা হয়ে গেছে। আমি এবার কিছু পানি দিয়ে দিব। এই যে পানি, পানিটা ফুটে গেলে আমি এবার মাছটা দিয়ে দিব। এই যে বন্ধুরা, দেখুন ঝোলটা এরকম ফুটবে। ঝোলটা ফোটার সাথে সাথে আমি এই যে মাছগুলো রেখেছিলাম ভেজে আগে থেকে, মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আর উপরে এই যে বেগুন দিয়ে দিচ্ছি। এই যে এই জন্যে রুই বেগুনের ঝাল তরকারি। কেমন লাগছে দেখে বলবেন। এবার চাপা দিয়ে দিব। এই যে বন্ধুরা, মাছটা মনে হয় হয়ে গেছে, একবার দেখে নিব। এই যে দেখুন এরকম করে টকবক করে ফুটছে। হ্যাঁ, আমি এইরকম ঝোল রেখেছি। দেখুন আমি এইরকম ঝোল রেখেছি। আপনারা যেমন খাবেন সেই রকম ঝোল রাখবেন। দেখুন রুই বেগুনের ঝোল কেমন হয়েছে। আপনারা বাড়িতে বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করবেন আর দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইবার করবেন।